এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো, আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়, আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে। চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে। আব্দুল উজ্জা বললেন, চাচা সত্য পাওয়ার পরেও মিথ্যা কেন ধরে থাকবো? বলল, এই কথা বলো না ভাতিজা আমার, আমাদের ওই ধর্ম গ্রহণ করা সাজে না, কারণ আমাদের বাপদাদারা যে ধর্মের নেতা ছিল, যে ধর্ম পালন করে গিয়েছে, যেই কর্ম শিখিয়ে গিয়েছে, সেই কর্মের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা করে দিলাম, ওগো চাচা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। আমি ঘোষণা করে দিলাম, আমি সাক্ষ্য দিয়ে দিলাম চাচা আমার। চাচা বললেন, আব্দুল উজ্জা জানো নাকি এর ফল কি হতে পারে? বলল, না জানি না। বলল, তোমার বাবা নাই, তুমি আমার বাড়িতে থেকে মানুষ, আমি তোমার চাচা, আমি তোমার অভিভাবক, তোমার সমস্ত সম্পত্তি আমি কেড়ে নেব, তোমার জমিনে কোনো অধিকার থাকবে না, খেজুরের বাগানে কোনো অধিকার থাকবে না, তোমার ওই উটের পালে কোনো অধিকার থাকবে না, তোমার ওই দুম্বার পালে কোনো অধিকার থাকবে না। বলল, চাচা আপত্তি নাই, সত্যের জন্য সব উৎসর্গ করে দিলাম। বলল, এখানেই শেষ নয়, আমার যুবকেরা কান খুলে এই ঘটনাটা শুনতে হবে, যুবকদের অনুপ্রেরণার জন্য বলছি। ও আমার কলিজার টুকরা যুবকেরা,
আব্দুল উজ্জা বললেন, চাচা আর কি বাকি আছে? বলল, তোমার গায়ের জামা এবং তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কেনা, সুতরাং সেটাও খুলে দিতে হবে, ওটাও নিতে পারবা না, রাখতে পারবা না। আব্দুল উজ্জা গায়ের জামা পরনের কাপড়টা খুলে দিলেন। তারপরে হনহন করে ছুটে চলে গেলেন মায়ের কাছে। মা জননী নানার বাড়িতে। মাকে ডাকলেন, ওগো মা, দরজা খোলো, দরজায় এসেছি আমি। মা জননী দরজা খুলে দেখেন, আহারে উলঙ্গ ছেলে আমার, এমন অবস্থা কে করলো? জিজ্ঞাসা করলো, ওগো আমার কলিজার টুকরা, তোমাকে এমন হাল কে করেছে? সন্তান আব্দুল উজ্জা বললেন, মা, আমি কালেমা পড়ার অপরাধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরশের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে রেখে দিয়েছে। আন্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? দেখা যায় এখন? যায়। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। এই যুবকেরা কথা কয় না, লাগে ফাঁকা। এই পাশে ডান পাশে লাগে ফাঁকা। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকেরা কথা কও, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই মোবাইলে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই বাজার হয়নি কিন্তু। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়।